অসহযোগ আন্দোলন ঘিরে দুপক্ষের সংঘর্ষে 4 জেলায় 6 জন নিহত। যুদ্ধ, অরাজকতা, হত্যা, খুন, এনকাউন্টার, আরও কত রকমের শব্দ আমরা গত কয়েক সপ্তাহ কয়েক মাস ধরে শুনে আসছি। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেই যে ভয়ানক ঘটনা ঘটে গেল বা ঘটছে সে সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিবহাল। অনেকেই আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে তরতাজা প্রাণগুলো মারা যাচ্ছে। তাদের কোনো দোষ নেই, তারা লড়াই করছে নিজেদের জন্য, নিজেদের ভবিষ্যতের জন্য। তারা লড়াই করছে তাদের ন্যায্য অধিকারের জন্য। তার পরিবর্তে কি পেল তারা? রক্ত এবং প্রাণহানি। এই সমস্ত বিষয়গুলো ঘটে চলেছে এবং জগৎ তা দেখতে পাচ্ছে। আপনার কি মনে হয় বাইবেল এই সম্পর্কে কি বলে? আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো যে বাইবেল বর্তমান এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কি বলে। বাংলাদেশে যে ঘটনা ঘটছে, স্টুডেন্ট আন্দোলন, এবং বাংলাদেশে যে চলছে, যে রক্ত বয়ে চলেছে, মানুষের প্রাণ যেন খেলনার মতো হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে কত মানুষের প্রাণহানি হচ্ছে এবং গৃহযুদ্ধ একমতো বেঁধে গিয়েছে এবং অন্তর্রাষ্ট্রীয় যুদ্ধ বেঁধে গিয়েছে এবং সেই আগুন যে গোটা বিশ্বের চারিদিকে ছড়িয়ে গেছে তা আমরা দেখতে পাচ্ছি। সেই সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলবো। আপনারা অপেক্ষা করুন, ভিডিও শেষ অবধি দেখবেন। আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো যে আমাদের বাংলাদেশের নয় তথা গোটা বিশ্বের প্রত্যেকটা দেশে যে সমস্ত এখন ক্রাইসিসগুলো চলছে, যে সমস্ত ইন্টারনাল ক্রাইসিস এবং যা কিছু চলছে, সেই বিষয়গুলো যে কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, সেই সম্পর্কে আজ থেকে কয়েক হাজার বছর আগে লিখিত হয়েছে এবং বাইবেল সেই সম্পর্কে আমাদেরকে আগে থেকেই সচেতন বার্তা দিয়েছে। তা আপনাদের সামনে আজকে প্রমাণের সাথে তুলে ধরব। ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং বুঝতে পারবেন যে আপনি যেখানে আছেন, আপনি যে দেশে বসবাস করেন, সেই দেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হতে চলেছে। আমার হাতে যে বইটি রয়েছে এটার নাম হলো বাইবেল। এটা বাংলা ভাষায় লিখিত। আমার কাছে এই বাংলা ভাষার ভার্সন রয়েছে, কিন্তু আমরা জানি বাইবেল আসলে হিব্রু ভাষায় লিখিত হয়েছিল। হিব্রু ভাষা থেকে পৃথিবীর অধিকাংশ ভাষায় বাইবেলকে ট্রান্সলেট করা হয়েছে। তো এই বাইবেল পাঠ করলে ভালো করে আপনারা জানতে পারবেন যে বর্তমানে পৃথিবীতে যা কিছু ঘটছে তা অলরেডি কয়েক হাজার বছর আগে লিখিত হয়েছে, সেগুলো বর্তমানে হুবহু ঘটে চলেছে। যেমন আমাদের বাংলাদেশের ঘটনাটা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলায়ন এবং যে অরাজকতা চলে আসছে এবং চলছে, শুধু বাংলাদেশ না, প্রত্যেকটা দেশে এখন অরাজকতা চলছে। সাধারণ মানুষের ওপর যে অত্যাচার, নিরীহ এবং যারা কোনো ভুল করেনি তাদের উপরে যে অরাজকতা, যে ক্ষমতার যে অপব্যবহার চলছে, সেই সম্পর্কে বাইবেল অনেক দিন আগেই আমাদেরকে সচেতন করেছে, কিন্তু আমরা অনেকেই সেই সম্পর্কে ওয়াকিবহাল না, অনেকেই আমরা তা জানি না। আজকের ভিডিওতে আপনাদেরকে সেই সম্পর্কেই আমি বার্তা দেব। যদি কারো কাছে বাইবেল থেকে থাকে আপনারা বাইবেলটি খুলতে পারেন। যদি এই ভিডিওটা এমন কেউ বন্ধু দেখছেন যার কাছে কোনোদিন বাইবেল ছিল না বা কোনোদিন বাইবেল পড়েননি, আপনি গুগলে সার্চ করতে পারেন, ইন্টারনেটের মাধ্যমে আপনি পড়তে পারেন এটা। আমি যেই বাইবেল ভার্সগুলো আজ আপনাদেরকে বলবো, পারলে আপনারা নোট করে রাখবেন আপনাদের খাতা এবং পেনের মধ্যে, ডায়েরির মধ্যে। এই সমস্ত বিষয়গুলো আগামী দিনে আপনাদেরকে সাহায্য করবে। বলতে পারেন এগুলো এক প্রকার ভবিষ্যৎ গণনা, যেগুলো বর্তমানে সত্য হচ্ছে এবং আগামী দিনেও সেগুলো সত্যরূপে আমাদের সামনে আসবে। প্রথমে আমরা বাইবেলে খুলব হিব্রু তার 10:37। একটি বই রয়েছে যার নাম হলো হিব্রু তার 10:37। সেখানে বলছে, আমরা জানি আর কিছু সময় পর তিনি যিনি আসবেন তিনি দেরি করবেন না। বলছে আমরা সবাই জানি যে আর কিছু সময় পর তিনি, অর্থাৎ কার কথা বলা হয়েছে? ঈশ্বরের কথা বলা হয়েছে, যিনি আসবেন। অর্থাৎ আমরা অনেকেই জানি এবং অনেক ধর্মের মানুষেরাই বিশ্বাস করেন যে অবতারের ওপর বিশ্বাস করেন, কিন্তু যারা খ্রিস্ট বিশ্বাসী আমরা বিশ্বাস করি এবং প্রমাণের সাথে তা আপনাদের কাছে তুলে ধরব। যিশু এসেছিলেন, আমরা তার প্রমাণ সবাই জানি। এই পৃথিবীতে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি বলে গিয়েছেন তিনি আবার আসবেন যখন জগতের শেষ সময় উপস্থিত হবে, এবং সেই শেষ সময় সম্পর্কে তিনি অনেক উদাহরণ দিয়ে গিয়েছিলেন যে শেষ সময়ে এই সমস্ত বিষয়গুলো হবে।
আজ আমরা জানবো কী সেই সমস্ত বিষয় এবং সেই সমস্ত বিষয়ের সাথে আমাদের বর্তমানের বাংলাদেশের যে ঘটনা কি তার কানেকশন সেই সম্পর্কে আজকে আমরা জানবো। এখানে তিনি বলছেন, যদি আমরা পড়ি লুক 21:5-38, লুক 21:5-38, এখানে সেই সময় সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে কিভাবে প্রভু যীশু আবার দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন এবং সেই সময় কি কি হবে, সমস্ত কিছু সেখানে সম্পূর্ণ প্রভু যীশু তার নিজে ব্যাখ্যা করে বলেছেন। অর্থাৎ লুক 21:5-38 পদে যদি আমরা পড়ে দেখি ভালোভাবে, এখানে প্রভু যীশু তার শিষ্যদেরকে বলেছেন তিনি আবার আসবেন এবং তিনি যখন আসবেন পৃথিবীর কী অবস্থা হবে এবং সেই আসার সময় কি তার চিহ্ন থাকবে, কিভাবে আমরা বুঝতে পারবো যে যিশুর আসার সময় হয়েছে এবং কেনই বা তিনি আসবেন, সেই সমস্ত বিষয় সম্পর্কে আমার বন্ধুরা প্রভু যীশু তার বাইবেলে উল্লেখ করেছেন। যদি আমরা বাইবেলের নতুন নিয়ম পড়ি অর্থাৎ নিউ টেস্টামেন্ট, এই বাইবেলটায় দুটো ভাগ রয়েছে। এক হলো প্রভু যীশুর জীবন অর্থাৎ জন্মের আগের গল্প এবং কাহিনী, প্রভু যীশুর যে তিনি যখন জন্ম নিয়েছেন তারপরের সমস্ত যা ঘটনা তা এই বাইবেলে রেকর্ডেড রয়েছে। তো সেই নতুন নিয়মে 3000 বারের বেশি দ্বিতীয় আগমন সম্পর্কে বলা রয়েছে। অর্থাৎ তিনি যে সেকেন্ডবার আবার আসবেন, দ্বিতীয়বার যে আবার তিনি আসবেন, সেই সম্পর্কে 300 বারের বেশি শুধুমাত্র নতুন নিয়মে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ আজ থেকে 2000 বছর আগে যে বা যারা বাইবেল লিখেছে তারা 300 বারের বেশিও সেই বুদ্ধিজীবীরা বাইবেলের মধ্যে যিশুর দ্বিতীয় আগমন সম্পর্কে উল্লেখ করে গেছেন। এবং এখানে বলছে যে মথি থেকে প্রকাশিত বাক্য, এই বাইবেলে মথি থেকে শুরু করে মথি, মার্ক, লুক, যোহন, যে প্রথম 5টা বই, 4টি বই, সেই প্রথম বইগুলো থেকে শুরু করে শেষ অর্থাৎ প্রকাশিত বাক্য পর্যন্ত, যোহনের লেখা প্রকাশিত বাক্য পর্যন্ত যতগুলো বই আছে আমার বন্ধুরা, প্রত্যেকটা বইয়ের মধ্যে এমন 25টা বাইবেল ভার্স রয়েছে বা তারও বেশি যেখানে দ্বিতীয় আগমন সম্পর্কে উল্লেখ করা রয়েছে। এবং এন্টায়ার বাইবেল অর্থাৎ এই বাইবেলে যতগুলো বই রয়েছে এবং যতজন লেখক লিখেছেন সব মিলিয়ে এই বাইবেলের মধ্যে 3000 বারেরও বেশি দ্বিতীয় আগমনকে উল্লেখ করেছে যে দ্বিতীয় আগমন ঈশ্বরের হবে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে আমাদেরকে বলে দাও যে কোন সময় যিশু আসবেন। এই প্রশ্নের উত্তর কারো জানা নেই, কিন্তু সেই সম্পর্কে বাইবেল কথা বলে যে তিনি আবার আসবেন, কিন্তু কবে এক্স্যাক্টলি আসবেন সেই সম্পর্কে আজ পর্যন্ত কেউ জানে না। একমাত্র তিনি জানেন যে তিনি কবে আসবেন, কিন্তু তিনি আমাদেরকে আসার আগে অনেক কিছু তার চিহ্নস্বরূপ দিয়ে গিয়েছেন যে এই সমস্ত চিহ্নগুলো যখন পৃথিবীতে ঘটবে তখন আমার আসার সময় হবে। আমাদেরকে বোঝার জন্য তিনি অনেক চিহ্ন আমাদের জন্য রেখে গিয়েছেন। বাইবেল পড়লে আমরা দেখতে পাবো মথি 24:30 তিনি বলেন তিনি মেঘের মধ্য দিয়ে আলোর মতো আসবেন। অর্থাৎ যখন মেঘের মধ্য দিয়ে সূর্যকে আমরা দেখতে পাই তখন পৃথিবীর প্রত্যেকটা মানুষ সূর্যকে দেখতে পায়, তার আলোকে দেখতে পায়। ঠিক তেমনটা করেই প্রভু যীশু আসবেন। এরকম না যে তিনি হঠাৎ করে লুকিয়ে লুকিয়ে আসবেন, তার আগমন প্রত্যেকটা মানুষ দেখতে পাবে। আপনারা ভাবতেই পারেন যে আমি কেন বাংলাদেশের বর্তমান কারেন্ট সিচুয়েশন দিয়ে শুরু করে যিশুর দ্বিতীয় আগমনের মধ্যে ঢুকে গেলাম। আবার বলছি, ভিডিওটা শেষ অবধি দেখবেন, আপনাদের চোখ খুলে যাবে এবং আপনারা জানতে পারবেন যে কেন বাংলাদেশ এবং বিভিন্ন রকমের আমাদের প্রতিবেশী দেশগুলোতে বর্তমানে এত ভয়ঙ্কর কাণ্ডগুলো ঘটে চলেছে, কেন এত হত্যালীলা চলছে, যুদ্ধের আকার নিচ্ছে, প্রত্যেকটা দেশ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রত্যেকটা দেশের মধ্যেই কেন এত মহামারী এত ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আজকে আপনাদের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর। বাইবেলে যে প্রথম চিহ্ন দেয়া হয়েছে সেই প্রথম চিহ্ন আমরা সবাই আজ দেখতে পাচ্ছি। এই বাইবেলে তিমথির লেখা যে প্রথম পুস্তক, প্রথম তিমথি 5 অধ্যায় 3 বলা রয়েছে যে যখন পৃথিবীর প্রত্যেকটা মানুষ চারিদিকে শান্তির প্রচার করবে, যেরকমভাবে আমরা প্রচার করছি শান্তির প্রচার, জগতের প্রত্যেকটা কোণায় আমরা শান্তি চাই, খ্রিস্ট ধর্মের প্রচার, প্রত্যেকটা ধর্ম যখন শান্তির প্রচার করবে, প্রত্যেকটা বিশ্বাসীরা যখন শান্তির খোঁজে ছুটবে এবং নিজেদেরকে সুরক্ষিত করার জন্য তৎপর হয়ে উঠবে,
অনেক সুরক্ষিত বিল্ডিং, সুরক্ষিত জায়গায় তারা বাসস্থান তৈরি করবে নিজেদের দেহকে, নিজেদের প্রাণকে সুরক্ষিত রাখার জন্য এই জগতে সমস্ত ক্ষতিকারক জিনিস থেকে। সেই সময়েই ঘটবে সেই মহাপ্রলয়। যখন আমরা সুরক্ষা শান্তির অন্বেষণ করব, সেই সময় ঘটবে সেই মহাপ্রলয়, সেই মহা অশান্তি, সেই মহা দুর্যোগ। যিশু বলছেন, যখন মানুষ তার সমস্ত সীমা অতিক্রম করে যাবে এবং নিজেদের স্বার্থের জন্য, তারা নিজেদের শান্তির জন্য তার সৃষ্টিকে ধ্বংস করবে, সেই সময় হবে সেই মহাপ্রলয়, সেই মহাযুদ্ধের শুরু। এটা হলো প্রথম চিহ্ন। আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের বিশ্ব শান্তি সংস্থা, প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটা ধর্মের মানুষেরা শান্তির বার্তা জগতের প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে দিতে চাইছে। আমরাও চাইছি শান্তির বার্তা, কিন্তু তবুও আমরা শান্তি বজায় রাখতে পারছি না। কোথাও না কোথাও, কোনো না কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অশান্তি এবং মানুষের মধ্যে সেই রাগ, হিংসা ছড়িয়ে যাচ্ছে। আমরা সেই হিংসাকে, সেই রাগকে কোনোভাবেই আটকাতে পারছি না। এটা হলো প্রমাণিত প্রথম চিহ্ন বাইবেলের যে তিনি আবার আসছেন। তা আমরা দেখতে পাচ্ছি। কয়েক মাস আগে বাংলাদেশ ছিল শ্যামলা সুফলা একদম সুন্দর সোনার দেশ। সেখানে মানুষ শান্তিতে ছিলেন এবং সেখানকার মানুষ খুবই শান্তির সাথে জীবনযাপন করছিলেন। সেখানকার অধিকাংশ মানুষ হয়তো কল্পনাও করেনি যে এক মাস পর বা এক সপ্তাহ পর তাদের দেশে আগুন জ্বলবে। আজ আমরা এখানে ঘুমিয়ে রয়েছি, ভারতবর্ষের মানুষ। আমরা হয়তো কল্পনা করতে পারবো না আমাদের সামনেই ঘটে যাবে এমন হয়তো ভয়ঙ্কর এমন অনেক দৃশ্য যেগুলো আমরা কোনোদিন কল্পনা করতেও পারিনি। সেই কথাই এখানে বাইবেল বলেছে। সেটাই হলো প্রথম চিহ্ন যে তিনি আসছেন, এবং তা আজ আপনাদেরকে প্রমাণের সাথে আমি বললাম। বাইবেল বলে প্রথম তিমোথী 5:3 যে সেই সময়ে মানুষের এত কষ্ট হবে, মানুষ এত যন্ত্রণা কষ্টে পড়বে, ঠিক একটি গর্ভবতী মহিলা তার প্রসব বেদনা যেরকম ওঠে, যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয়, তার যখন বাচ্চা প্রসবের সময় যে যন্ত্রণা হয় তার পেটের মধ্যে হাড় ভাঙার মতো কষ্ট, ঠিক সেই রকম কষ্ট হবে মানুষের মধ্যে, এবং মানুষ সেই কষ্ট থেকে পালাতে পারবে না। আপনি যতই সুরক্ষিত ঘর বাড়ি তৈরি করুন, আপনি যতই সুরক্ষিত নিজের পরিবেশকে তৈরি করার চেষ্টা করুন, যতই শান্তির প্রচার করুন, সেই সময় এমন অশান্তি ছড়িয়ে যাবে, এমন দুর্ভোগ ছড়িয়ে যাবে যে কোনো মানুষ সেই দুর্ভোগ থেকে, সেই অশান্তি থেকে পালিয়ে বাঁচতে পারবে না। ইভেন আমরাও যারা ঈশ্বরের পথে রয়েছি, আমরাও সেই ভোগান্তিতে আমাদেরকেও ভুগতে হবে। এটা মাথায় রাখতে হবে। কেউ সেই অশান্তির রোষ মদিরা থেকে কেউ বাঁচতে পারবে না, এটা বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়। বন্ধু, যদি ভিডিওটা এখন আপনি দেখছেন, আমি আশা করি যে আপনি দ্বিতীয় আগমন সম্পর্কে ওয়াকিবহাল। আমি আশা করি আপনি সত্যি সিরিয়াস এই বিষয়টাকে নিয়ে ভিডিওটা দয়া করে শেষ অবধি দেখবেন। এখনও অনেক কিছু বিষয় রয়ে গিয়েছে যেখানে আপনারা জানতে পারবেন যে আমাদের ভবিষ্যৎ কীরকম। আমাদের সরকার, আমাদের চারিদিকের যে বুদ্ধিজীবীরা, তারা আমাদেরকে একটা ভ্রমের মধ্যে রেখেছে, তারা আমাদেরকে একটা ট্র্যাপের মধ্যে ফেলে দিয়েছে, যাতে আমরা বুঝতে না পারি যে আমাদের ভবিষ্যতে খুব ভয়ঙ্কর একটা দিন আসতে চলেছে, যেখানে আমাদেরকে খুব ভয়ঙ্কর সিচুয়েশনের সামনাসামনি হতে হবে। আমরা অন্ধ হয়ে আছি, আমাদেরকে অন্ধ করে রাখা হয়েছে। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের সবাই চোখ খুলে দেওয়ার, আপনারা যাতে সংযত হন এবং বিশ্বাসে ঈশ্বরে মজবুত হতে পারেন। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা নিউজ দেখছেন, আপনারা বাংলাদেশের বর্তমান সিচুয়েশন দেখে কি মনে হয়? সেই সিচুয়েশনটা কি স্বাভাবিক? আপনাদের কাছে কি মনে হয় যা কিছু ঘটছে বাংলাদেশের মধ্যে, তা কি স্বাভাবিক? তা মোটেও স্বাভাবিক না, তা একদমই অস্বাভাবিক একটা ঘটনা। শান্তিপূর্ণ একটা দেশ কীভাবে হঠাৎ করে এত অশান্তিতে ভরে গেল? হঠাৎ করে কীভাবে এত রক্তের গঙ্গা বইল? কীভাবে হঠাৎ করে এরকম প্রাণগুলো যেন খেলনার মতো শেষ হয়ে গেল? কিভাবে? এগুলো কি স্বাভাবিক? মোটেও না। কোনো একটা মানুষের চোখে এটা স্বাভাবিক না, ঈশ্বরের চোখেও স্বাভাবিক না। এগুলো সব অস্বাভাবিক ঘটনা। যিশু বাইবেলে মথি 24:2 যিশু তার শিষ্যদেরকে বলছে, আমি তোমাদের সত্যি এবং সত্যি বলছি, পাহাড়ের উপর একটা পাথরের উপর পাথরও থাকবে না, একটা পাথরের উপর অন্য পাথরও থাকতে পারবে না, এমন সময় আসছে। অর্থাৎ আমরা যে বিশাল বিশাল পাথরের তৈরি অট্টালিকা তৈরি করছি, ইটের তৈরি, কংক্রিটের তৈরি অট্টালিকা, এবং বিভিন্ন আমাদের যে কনস্ট্রাকশন চারিদিকে হয়ে যাচ্ছে বিশাল বিশাল, ঈশ্বর বলছে এমন দিন আসছে যে একটা ইটের উপর একটা ইটও থাকবে না। অর্থাৎ আমাদের যে বিশাল বিশাল বিল্ডিং এবং কনস্ট্রাকশন, এগুলোর কোনো চিহ্ন মাত্র থাকবে না, সেগুলো ধুলোর মতো ধ্বংস হয়ে যাবে।
সেই সময় মনে করিও যে সেই ঈশ্বর তিনি স্বর্গরথে আসছেন এই পৃথিবীর সেই কীট পতঙ্গগুলোকে বধ করতে, যারা এই পৃথিবীতে থেকে ঈশ্বরের সৃষ্টিকে নষ্ট করেছে। তিনি আসছেন মেঘরথে পৃথিবীর প্রত্যেকটা শয়তানের দূত সকলকে নষ্ট করছে, যারা মনুষ্যরূপে, যেই শয়তানের দূত সকল মনুষ্যরূপে পৃথিবীর মধ্যে পাপটাকে ছড়িয়ে দিচ্ছে, পাপের ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। ঈশ্বর আসছেন তাদেরকে বধ করতে। লুক 21 অধ্যায় 22 থেকে 24 যিশু বলেছেন, জেরুজালেমের প্রত্যেকটা প্রতিবেশী তার শত্রুতে পরিণত হবে। জেরুজালেমকে বিভিন্ন বিদেশি শত্রুরা আক্রমণ করবে এবং জেরুজালেমের শত্রু সংখ্যা বেড়ে যাবে। এটাও বাস্তবায়িত হয়েছে। বিগত মাসেই, বিগত বছরেই আমরা দেখতে পেয়েছি ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধ, যেখানে ইসরায়েল এবং প্যালেস্তাইন দুই প্রতিবেশী দেশ, এবং তারা যুদ্ধের মধ্যে এখনও মত্ত রয়েছে এবং সেই যুদ্ধে লক্ষ লক্ষ হাজার হাজার প্রাণ গিয়েছে এবং সুন্দর স্বাধীন নগরী চোখের সামনে ধ্বংস হয়ে গিয়েছে সেই যুদ্ধে। কত কান্না, কত রক্ত, কত ছোট, কত বড়, কত বৃদ্ধির প্রাণ গেছে। হয়তো কত দেহকে খুঁজেই পাওয়া যায়নি, আমরা তা দেখেছি। যদি না দেখে থাকেন আপনারা নিউজটা খুলে দেখবেন ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধে কত মানুষের হাহাকার। বাইবেলে তা উল্লেখ করা হয়েছে এবং তা বাস্তবায়িত হয়েছে। এই সময়ে দাঁড়িয়েও আমি জানি অনেক ভাইরা কমেন্টে বলবেন এই সমস্তই ভুয়ো কথা। আমি জানি আপনাদের চোখ এখনও খোলেনি, আমি জানি শয়তান আপনাদেরকে এখনও পর্যন্ত অন্ধ করে রেখেছে, কিন্তু আর অন্ধ হয়ে থাকলে হবে না আমার ভাই ও বোনেরা। ঈশ্বর চান যে আপনারা চোখ খুলে দেখুন যে আমাদের পাপের ফল কিভাবে এগিয়ে আসছে, ধেয়ে আসছে আমাদেরকে গ্রাস করতে। আর আমাদের বর্তমানের একটা সমাজের মানুষ, যারা বুদ্ধিজীবী, যারা এই সমাজের উঁচু স্তরের মানুষ, তারা আমাদের যারা সহজ সরল, আমরা দরিদ্র, অসহায়, পিছিয়ে পড়া মানুষ, আমাদের চোখকে তারা অন্ধ করে রেখেছে, যাতে আমরা দেখতে না পাই, যাতে বুঝতে না পারি যে আসলেই কি আসছে, কোন দিন ধেয়ে আসছে। আমাদেরকে বুঝতে হবে। তাই জন্য আমাদের যত পারি বাইবেল পাঠ করতে হবে, যাতে আমরা সেই সময়ে দাঁড়িয়ে মজবুত থাকতে পারি। সেই যে দুর্দিন নেমে আসছে, সেই দুর্দিনের বিরুদ্ধে আমরা যেন রুখে দাঁড়াতে পারি। বন্ধুরা, আমাদেরকে উচিত সর্বদা প্রার্থনা করা এবং নিজেদের মনকে, নিজেদের পরিবারের লোকজনকে বুদ্ধি, জ্ঞান এবং বিশ্বাসে মজবুত করা, যাতে আমরা সবাই একনিষ্ঠভাবে সেই শয়তানের প্রলোভন থেকে, সেই যে দুর্দিন আসছে, সেই দুর্দিনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। আমি অলরেডি দ্বিতীয় এবং তৃতীয় যে চিহ্ন মেনশন করলাম, যে জেরুজালেমের চারিদিকে শত্রুগণের উদ্ভব হবে। এবার যাই চতুর্থ চিহ্ন। আজকে আমি অনেকগুলো চিহ্ন আপনাদেরকে দেব এবং প্রত্যেকটা চিহ্নর আপনাদেরকে বাস্তব সেই প্রমাণের সাথে আপনাদেরকে ব্যাখ্যা করব। মথি 24 অধ্যায় 21 থেকে 22, বাইবেলের নতুন নিয়মের মথি 24 অধ্যায় 21 থেকে 22। সান উইল বি ডার্ক, বলছে সূর্য অন্ধকার হয়ে যাবে, অ্যান্ড দ্য মুন উইল নট গিভ লাইট এনিমোর, এবং চাঁদ আর আলো দেবে না। আমরা জানি চাঁদ সূর্য থেকে আলো নেয় এবং সে রিফ্লেক্ট করে পৃথিবীকে দেয়। এখানে বাইবেল বলছে চাঁদের আলো নিভিয়ে যাবে। আমরা জানি যে তারাগুলো আকাশে জ্বলছে, সেগুলো একটা গ্যাসীয় অগ্নিপিণ্ড এবং সেটা অমরকালের জন্য নয়। আমরা দেখেছি অনেক তারা একটা সময় গিয়ে তাদের গ্যাসীয় রিয়াকশন বন্ধ হয়ে গিয়ে তাদের আলো নিভিয়ে গেছে। সেই জন্য আমাদের পৃথিবীর যে প্রাণ, সেটা হলো সূর্য। সেই সূর্যের জন্যই পৃথিবীতে আজ প্রাণের অস্তিত্ব আছে। সেই সূর্য যদি নিভিয়ে যায়, আমরা জানি আমাদের পৃথিবীর অবস্থা কী হবে। সেই জন্য অলরেডি বিজ্ঞানীরা অনেক রিসার্চ করে, অনেক প্রতিবেদনে এবং অনেক নিউজে আমরা দেখেছি সূর্যের দিন ফুরিয়ে আসছে, আস্তে আস্তে সূর্যের আলো কমে আসবে। আমরা দেখেছি বিজ্ঞানীরাও সেই সম্পর্কে অনেক রিপোর্ট আমাদের সামনে এনেছে। সেই সম্পর্কে হয়তো আমরা ধ্যান দিইনি, আমরা অতটা সিরিয়াসভাবে নিইনি যে আদতে হবে কি হবে না, কিন্তু বাইবেল বলছে যে যখন দ্বিতীয় আগমনের সময় হবে ঈশ্বরের, সেই সময় চারিদিক অন্ধকারে ঢেকে যাবে, সূর্যের আলো ফুরিয়ে আসবে। কথাগুলো শুনে হয়তো আপনাদের হাসি লাগবে, কথাগুলো শুনে হয়তো মনে হবে একটা গল্প কথা। আমি আবার বলছি, চোখ খুলে দেখুন আপনার চারিপাশের বাস্তবটা
কি ঘটছে আপনাদের পাড়া প্রতিবেশীর মধ্যে, কি ঘটছে আপনার পরিবারের মধ্যে, কি ঘটছে আপনার জীবনে, কি ঘটছে আমাদের সমাজে, একটু চোখ মেলে দেখুন, একটু অন্তর দিয়ে দেখুন, চোখ মেলে অন্তর দিয়ে মেডিটেট করুন বিষয়গুলোর ওপরে। আপনি বুঝতে পারবেন আমি যে বাক্যগুলো আপনাদেরকে বলছি সেই বাক্যের সত্যতা কতটা গাঢ় সত্য। আমরা একটা এমন সময় এসে পৌঁছেছি, অর্থাৎ বিংশ শতাব্দী, অর্থাৎ এই 2020 সাল বিংশ শতাব্দী, যেখানে জ্ঞান এবং বিজ্ঞান ভরে ভরে মানুষের মধ্যে রয়েছে। এই যে ইউটিউব যে প্ল্যাটফর্মে আপনাকে দেখছেন, এটা হলো বিজ্ঞানের একটা দান। যে মোবাইল, যে ক্যামেরা, যে মাইক্রোফোন, যে লাইটস, যা কিছু দেখছেন এগুলো সবই বিজ্ঞানের একটা দান। এবং যেই দানকে কাজে লাগে আজ আমরা আপনাদের মধ্যে ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের এই জ্ঞান প্রজ্ঞানের কথা প্রচার করছি। বলছে এই জ্ঞান এবং প্রজ্ঞা এবং এই যে বিজ্ঞান, এই বিজ্ঞানই হয়ে দাঁড়াবে আমাদের কাছে এক অভিশাপ স্বরূপ, এবং তার প্রমাণ অলরেডি আমরা পেয়ে গিয়েছি। বলছে এবং এই জ্ঞান এবং বিজ্ঞানই হয়ে দাঁড়াবে আমাদের কাছে এক অভিশাপ স্বরূপ। তার প্রমাণ আমরা পেয়েছি যে অ্যাটমিক বোমের মতো ভয়ঙ্কর যে বিস্ফোরক বোম, যে আবিষ্কার অ্যাটমিক বোম, পারমাণবিক বোম, সেই বোম কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকি শহরকে নিমিষের মধ্যে ধ্বংস করে দিয়েছিল তা আমরা দেখেছি। এবং ল্যাবরেটরিতে তৈরি যে বিভিন্ন ভয়ঙ্কর ভাইরাস, যে ভাইরাস কয়েক সেকেন্ডে, কয়েক দিনের মধ্যে গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে তা আমরা দেখেছি করোনা ভাইরাসের সময়। যে দিনে এই গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ উজাড় হয়ে গিয়েছিল সেই মৃত্যুলীলায়, সেই ছোট্ট একটা ভাইরাস। তাও তো বিজ্ঞানের থেকেই এসেছে। বিজ্ঞান তো সেটাকে নিয়ে চিনিমিনি করতে গিয়েছিল বলেই চারদিকে ছড়িয়ে গিয়েছে, আমরা জানতে পেরেছি। এবং সেই অ্যাটমিক বোম, সেই বোম বিস্ফোরণের ফলে কত লক্ষ লক্ষ মানুষ সেই সময় মারা গিয়েছিল জাপানের হিরোশিমা নাগাসাকি শহরে, এবং তার চিহ্ন এখনও কোনো কোনো জায়গায় রয়ে গিয়েছে। এত বছর পেরিয়ে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাড়িয়ে, আমরা তাও দেখেছি। এবং বর্তমান সময়ে টেকনোলজিকে কাজে লাগিয়ে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর মারণাস্ত্রক যন্ত্র তৈরি হচ্ছে, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাট্যাক হচ্ছে, আমরা তাও দেখেছি। বলছে মানুষের জ্ঞান এবং বিজ্ঞান হয়ে দাঁড়াবে মানুষের কাছে সবথেকে বড় থ্রেট। তাই জন্য আমাদের এলন মাস্ক, বিশাল বড় একজন বিজ্ঞানী আমাদের পৃথিবী, তিনি বলেছেন এআই ইজ ফার ডেঞ্জারাস দ্যান নিউক্লিয়ার। তিনি বলেছেন যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে ইন্টারনেট তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিউক্লিয়ার বোমের থেকেও বেশি ভয়ঙ্কর হতে চলেছে। ভেবে দেখুন আমাদের জ্ঞান এবং বিজ্ঞান আমাদের কাছে যেরকম একটা বিজ্ঞানের দান, বিজ্ঞানের আশীর্বাদ, সেই আশীর্বাদই একটা সময় আমাদের দুর্ব্যবহারের ফলে হয়ে দাঁড়াবে অভিশাপের। ঈশ্বরের বাক্য তা বলছে এবং তা প্রমাণিত। যদি এখনও পর্যন্ত আপনি ভিডিওটা দেখছেন, আমি আশা করছি আপনি ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং এই ভিডিওটা আপনি আপনাদের বন্ধুদের মাঝে এবং সমাজের দিকে ছড়িয়ে দেবেন, যাতে প্রত্যেকটা মানুষ সাবধান হতে পারে। বর্তমান সময় নিয়ে প্রত্যেকটা মানুষ যেন ভাবে এবং প্রত্যেকটা মানুষ যেন অন্ধের মতো নয়, কিন্তু চোখ খুলে অন্তর দিয়ে মন দিয়ে রিয়েলাইজ করে প্রত্যেকটা বিষয়কে ভালো করে ভেবেচিন্তে তারা যেন জীবনযাপন করে। এখানে বলছে বাইবেলের দানিয়েল 12 অধ্যায় 4 বলছে আমরা অনেকে এখানে ওখানে বুদ্ধির জন্য অন্বেষণ করে বেরাবো, এবং কেউ এই লন্ডন, আমেরিকা, প্যারিস, জাপান, চীন, বিভিন্ন দেশে আমরা যাব বুদ্ধির অন্বেষণের জন্য, জ্ঞানের অন্বেষণের জন্য। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে গ্রামগঞ্জের ছেলেমেয়েরাও শুধুমাত্র পড়াশোনার জন্য এবং বিভিন্ন জ্ঞানের অন্বেষণের জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। অ্যাট দ্য এন্ড আমরা সেই জ্ঞান এবং বুদ্ধির ট্র্যাপে পড়ে গিয়ে আমাদের যে সুন্দর সৃষ্টি, সেই সৃষ্টিটাকে ধ্বংসের পথে নিয়ে চলেছি। সেটা আমরা দেখতে পাচ্ছি যে এত পড়াশুনো, এত স্কুল কলেজ, এত টেকনোলজি, এত উন্নত বিদ্যা বুদ্ধি থাকার পরেও মানুষের মধ্যে মানসিকতা মারা গিয়েছে। মানুষ মনুষ্যত্বকে এবং ঈশ্বরের সৃষ্টিকে গলা টিপে মেরে ফেলছে। এটা চরম বাস্তব, আমরা দেখতে পাচ্ছি সেই বাস্তব। আপনাদেরকে আমি এখনও অবধি 5টা এরকম সাইন দিলাম, যে সাইনগুলো থেকে আমরা জানতে পারবো যে যিশু দ্বিতীয়বার আসছেন। এইবার চলেছি আমরা 6 নম্বর সাইন, মথি 24 অধ্যায় 7। সেই মথি 24 অধ্যায় 7 রয়েছে একটা এমন বিষয়, যে বিষয়টা বর্তমানে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। সে বিষয়টা কি বলছে? দেশ জাতি একে অন্যের বিরুদ্ধে উঠবে এবং যুদ্ধ হবে।
বলছে দেশ এবং জাতি একে অন্যের বিরুদ্ধে উঠবে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে অভ্যন্তরীণ যুদ্ধ বেঁধেছে। বাইরের কোনো মানুষ এখানে গিয়ে যুদ্ধ বাঁধতে যায়নি, তারা একে অন্যের সঙ্গে লড়াই করছে, তাদের মধ্যে অভ্যন্তরীণ যুদ্ধ বেঁধেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সেই ঘটনা। বাইবেলে অলরেডি কয়েকশো বছর আগে সেটা উল্লেখ করা ছিল যে একটা সময় আসবে যখন জাতি একে অন্যের বিরুদ্ধে যুদ্ধে মত্ত হবে। বাইবেলের আরও ভয়ঙ্কর বিষয় ঘটবে বলেছে। বাইবেল বলছে আরও ভয়ঙ্কর বিষয় ঘটবে। আরও কি ভয়ঙ্কর বিষয় রয়েছে? আপনাদের কি মনে হয় এর থেকে ভয়ঙ্কর কী হতে পারে? টেকনোলজির দ্বারা ধ্বংস হলো সবাই, মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল, জাতির বিরুদ্ধে জাতি, ধর্মের বিরুদ্ধে ধর্ম, দেশের বিরুদ্ধে দেশ লড়াই করলো। আর কি হতে বাকি রইল? বাইবেল বলছে এখনও পিকচার বাকি আছে। এখানে ঈশ্বরের বাক্য বলছে 2 তিমথি 3 অধ্যায় 1 থেকে 5, মানুষ অনেক স্বার্থপর হয়ে যাবে। টাকা, অহংকার, হিংসা এবং পিতামাতার প্রতি যে আমরা সম্মান এবং তাদেরকে যে মান্যতা দিই আমরা, সেই মান্যতা থাকবে না। আমরা পিতামাতাকে আর মানব না। আমরা যে সন্তানেরা পিতামাতাকে মেনে চলবো না। আমাদের বাধ্যতা নষ্ট হবে। ভালোবাসাহীন, ঈশ্বরকে অমান্য করা সব দেখতে পাবো আমরা। আমাদের মধ্য থেকে ভালোবাসা নামক যে বস্তুটা আমাদের মনের মধ্যে রয়েছে, সেই বস্তুটার হত্যা হবে, সেই ভালোবাসাটা মারা যাবে, সেই ভালোবাসা থাকবে না মানুষের মধ্যে। এবং আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি যে ভয়, সেই ভয় আর থাকবে না মানুষের মধ্যে। কি হচ্ছে বর্তমান সময়ে? সন্তানেরা পিতামাতার উপরে বিরুদ্ধে উঠছে। আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন আমার পিতামাতা আমার শত্রু, আমার বিরুদ্ধে কমেন্ট করেন আমার পরিবারের বাবা আমার শত্রু, মা আমার শত্রু। আমার ভিডিওতেই কমেন্টগুলো আসে। কি হচ্ছে বর্তমান সময় দেখতে পাচ্ছি আমরা, ছেলেমেয়েরা বাবা মাকে হত্যা করে দিচ্ছে, মেরে টাঙিয়ে দিয়েছে, খুন করে দিয়েছে, বিষ খাইয়ে মেরে দিয়েছে, রাস্তায় ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছি আমরা মানুষের মধ্যে প্রেম ভালোবাসা কিচ্ছু নাই। মানুষ একে অন্যের জীবন নিয়ে খেলছে। মানুষ শুধু নিজের স্বার্থটা বোঝে। বলছে মানুষ শুধু আনন্দ উপভোগ এবং ভোগ বিলাসের মধ্যে হারিয়ে যাবে। আমরা কি দেখতে পাচ্ছি বর্তমান সময়ে? আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভোগ বিলাস কীভাবে আমরা পেতে পারি। আমরা কাজ করি বিলাসিতা করার জন্য, আমরা অর্থ ইনকাম করি, জীবনযাপন করে বিলাসবহুল একটা জীবনযাপন পাওয়ার জন্য। আমাদের প্রত্যেকের স্বপ্ন রয়েছে জীবনে। আপনি মিথ্যে কথা বললে আমরা ঈশ্বর তা জানেন, কিন্তু প্রত্যেকের স্বপ্ন রয়েছে যে আমরা একটা বিলাসবহুল জীবনযাপন পেতে পারি। সেই বিলাসবহুল জীবন উপার্জনের জন্য আমরা প্রত্যেকেই যেভাবে পাপের দিকে এগিয়ে যাচ্ছি এবং পাপ করছি এবং অন্যের কথা না ভেবে স্বার্থপরের মতো আমরা যা কিছু করছি, সেগুলো কি বাইবেলে লিখিত নেই? বাইবেলে তা বহু হাজার বছর আগেই লিখিত হয়েছে। বলছে পাস্ট আবার ঘুরে আসবে ফিউচারে, অর্থাৎ পুরোনো দিনে যা যা ঘটেছে সেই সমস্ত বিষয়গুলো আবার ফিরে আসবে আমাদের বর্তমান ফিউচারে। কী সেই ঘটনা? বলছে আজ থেকে 4600 বছর আগে যেই ঘটনা ঘটেছে, আমরা দেখেছি বাইবেলে নোহের সময়ের কথা উল্লেখ রয়েছে। মথি 24 অধ্যায় 37 থেকে 39 বলছে যে নোহের সময়ে যেইভাবে মানুষরা মত্ত হয়ে গিয়েছিল পাপের মধ্যে এবং যৌন যে পাপ, যে সমস্ত সেক্সুয়াল ইমোরালিটি, এই সমস্ত সেক্সুয়াল পাপ এবং ঘরের মধ্যে যে সমস্ত পরিবারে এবং মানে জঘন্য অবস্থা হয়ে গিয়েছিল, মানুষ ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছিল, সেই সমস্ত কিছু ফিরে আসবে আবার। মানুষ খোলাখুলি ব্যভিচার করবে, মানুষ খোলাখুলি এবং অহংকারের সাথে মানুষ ব্যভিচারে লিপ্ত হবে। সেই দিন ফিরে আসবে, মানুষের মধ্য থেকে সমস্ত ভালোবাসা হারিয়ে যাবে এবং মানুষ ঈশ্বরের প্রতি যে ভয়, ঈশ্বরের প্রতি সম্মান, ঈশ্বরের যে সৃষ্টি, এই পৃথিবীকে ধ্বংস করবেন শুধুমাত্র নিজেদের বিলাসবহুল জীবনযাপনের জন্য। দেখতে পাচ্ছি বর্তমান সময়ে দাঁড়িয়ে বন্ধুরা কীভাবে প্রকৃতির তাণ্ডবলীলা, সেই তাণ্ডবলীলার জন্য একমাত্র আমরা দায়ী। আমরা পাহাড়কে ধ্বংস করেছি, আমরা জঙ্গলকে ধ্বংস করছি, আমরা পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি যেখানে মানুষ ঈশ্বর যেগুলোকে সৃষ্টি করে সুন্দর করে, এই পৃথিবীকে ঈশ্বর কত সুন্দর করে সাজিয়েছে, পাহাড় দিয়ে, ঝর্ণা দিয়ে, নদী দিয়ে, সমুদ্র দিয়ে, পৃথিবীর কীটপতঙ্গ, পশু পাখি, প্রত্যেকটা জীবজন্তু দিয়ে আমরা আজ নিজেদের জীবের লালসা, নিজেদের মনের লালসা পূর্ণ করার জন্য সমস্ত সৃষ্টিকে ধ্বংস করছি। তা আজ বাস্তবে হচ্ছে। ঠিক নোহের সময়ও মানুষ এরকম হয়ে গিয়েছিল, মাংস পিচাস লোলুপ সেই সময় আজ উপস্থিত। সেই সময় ঈশ্বর এই সৃষ্টিকে ধ্বংস করে দিয়েছিল।
প্রবল বন্যা দ্বারা গোটা পৃথিবী ডুবে গিয়েছিল এবং ধ্বংস হয়ে গিয়েছিল। আমিও আমরা যেরকম ব্যস্ত আছি কাজের মধ্যে, সেই সময় মানুষেরা ব্যস্ত ছিল নিজেদের জীবনযাপনের মধ্য দিয়ে। তারাও আনন্দ বিলাসবহুল জীবনে ব্যস্ত ছিল, তারা বিবাহ করছিল, তারা বিবাহ দিচ্ছিল এবং বিভিন্ন রকমের পার্টি, বিভিন্ন রকমের প্রোগ্রামের মধ্যে তারা ব্যস্ত ছিল। অর্থ উপার্জন এবং স্বার্থান্বেষণের জন্য প্রত্যেকেও সেখানে ব্যস্ত ছিল। ঠিক তেমন সময় হঠাৎ করে সেই প্রলয় এসেছিল। সেই প্রলয়ের শুধুমাত্র নোহ জানত এবং সেই নোহ 900 বছর ধরে সেই প্রচার মানুষের কাছে করে গিয়েছিল। তার 900 বছরের জীবনে সে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রচার করে, তোমরা মন ফেরাও, তোমরা পাপের পথ থেকে ফিরে আসো, কিন্তু কোনো মানুষ তার কথা শোনেনি। আজ এই বাইবেল 2000 বছর আগে আমাদের হাতে এসেছে, তারও আগেও ছিল বাইবেল, কিন্তু লিখিত রূপে অন্তত কয়েকশো বছর আমরা এই বাইবেল পেয়েছি হাতে। এই বাইবেল অলরেডি প্রত্যেকটা ভাষায় মুদ্রাঙ্কিত হয়েছে। যদি ভিডিওটা এখনও দেখছেন আপনি, তো দয়া করে যদি আপনার কাছে বাইবেল যদি না থেকে থাকে, অবশ্যই একটা বাইবেল কিনুন এবং পাঠ করতে শুরু করুন। আপনি জানতে পারবেন সেই সমস্ত বিষয় সম্পর্কে। আমরা আবার ঘুরে ফিরে সেই নোহের সময়ে যাচ্ছি। ঈশ্বরের ক্রোধের রোষমদিরা আমরা আবার পান করতে চলেছি। ঈশ্বর তার ক্রোশের যে রোষমদিরা, সেই ক্রোশের যে আগুন আবার পৃথিবীতে ঢেলে দেবেন, যাতে পৃথিবীর এই পোকামাকড়গুলোর মৃত্যু হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ সত্য এবং প্রমাণিত, এবং যা কিছু আমি এই বাক্যতে আপনাদেরকে বললাম, একটাও আমার নিজের বাক্য নয়। আমি প্রমাণের সাথে বাইবেলে লিখিত প্রত্যেকটা বাক্যকে আপনাদের তুলে ধরলাম। এরপরেও যদি আপনারা চুপ করে থাকেন, ঘুমিয়ে থাকেন, সেটা আপনাদের ভুল। আমি প্রার্থনা করছি সকলের সামনে, আপনারা ফিরে আসুন নিজেদের পাপ থেকে এবং বিশ্বাসে মজবুত হন। সময় আছে এখনও আমাদেরকে ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার, ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়ার। ঈশ্বর আপনাদেরকে ভালোবাসে। আমেন।